এর মানে ফিলিস্তিনের প্রত্যেকটি শিশু আর নারী 100% বিশ্বাস করে যে কোনো মুহূর্তে ওই বিশ্বের সেরা জালেম নেতানিয়াহু এবং তার শেল্টারদাতা পৃথিবীর পরাশক্তি ও জো বাইডেন ওই শয়তানের আক্রমণে সে ওদের বুক ঝাঁঝরা করে দিয়ে ওদেরকে শহীদ করে দিবে, আর ওই রক্ত জমিনে দিয়ে ওরা সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। শ্রেষ্ঠ রণকৌশলী বীর, তার নাম হলো মিস্টার আবু জেহেল। বলেন কি? আরো জোরে বলেন। ওর নাম আবু জেহেল ছিল না, ওর নাম ছিল আবুল হেকাম। বলেন কি? হেকমাতুন মানে জ্ঞান, হেকমাতুন মানে দর্শন, হেকমাতুন মানে বিজ্ঞান। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা ছিল না, সাবজেক্ট ছিল না আবু জেহেল জানতো না। কিন্তু আল্লাহর নবী কোরআন নিয়ে এসে চাচারে যখন দাওয়াত দিলেন, চাচা যান কোরআন মেনে নেন, কালেমা পড়ে মুসলমান হন। আবু জেহেল মানে, আরো জোরে বলেন মানে। এর মানে আবু জেহেল যখন কোরআন মানল না, কোরআনের রাজ মানল না, কোরআনের সমাজ প্রচেষ্টার কাজ করল না, আল্লাহর নবী বললেন চাচা যান ভালো করে শুনে নেন, আপনাকে গোটা পৃথিবীর মানুষ আবুল হেকাম জ্ঞানীর পিতা বলতে পারে। আমি রাহমাতুল্লিল আলামিন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে তামাম পৃথিবীর শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। আমি পৃথিবীর সর্বসেরা শিক্ষক, আমি শিক্ষক হইয়া, আমি রহমাতুল্লিল আলামিন হইয়া, আমি আখিরি জামানার শেষ পয়গাম্বর হইয়া ফতোয়া দিলাম, আপনি জীবনেও কোনোদিন জ্ঞানীর পিতা হতে পারেন না, আপনি হলেন মূর্খের পিতা। আল্লাহু আকবার। এই কথাটি আরো সুন্দর হয় যারা জ্ঞানী মানুষ আছেন, শিক্ষিত মানুষ রয়েছেন। বাংলাদেশের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির সম্মানিত ডিন ছিলেন, বাংলা ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর, সম্মানিত চেয়ারম্যান মরহুম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, আমি শহীদুল্লাহ 18 ভাষার পণ্ডিত। কয় ভাষার? জোরে বলেন কয় ভাষা? আমি শহীদুল্লাহ 18 ভাষার পণ্ডিত। তাম দেশের মানুষ ভালো করে শোনো, আমি শহীদুল্লাহ 18 ভাষার পণ্ডিত হওয়ার পরেও আমি যদি আল্লাহর কোরআনের জ্ঞানে জ্ঞানী না হতে পারি, আমার পণ্ডিত নামের আগে মূর্খ লাগাইয়া দিও। তাহলে কি পণ্ডিত? পণ্ডিতের আগে যদি যোগ করা যায় মূর্খ, তাহলে কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। জোরে বলেন কি পণ্ডিত? আমাদের দেশে ও সোনার ভাইরা, আপনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আপনি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল, অনার্স কলেজের প্রিন্সিপাল, আপনি ইংরেজিতে ডক্টরেট ডিগ্রি করেছেন, আপনি ফিজিক্সিতে ডক্টরেট ডিগ্রি করেছেন, কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি করেছেন, বাংলাদেশ শুধু নয় বাইরে থেকে আমেরিকা থেকে ডিগ্রি সঞ্চয় করেছেন। আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, এই কোরআনের ইলম যদি আপনার ভিতরে না থাকে, আমি প্রথমেই বক্তব্যের শুরুতে বলেছি, আমরা গোলাম, আমরা চাকর। কার? আমরা চাকর আল্লাহর। চাকরের কাজ হলো মনিবের কথা শোনা, চাকরের কাজ হলো মনিবের আনুগত্য করা, চাকরের কাজ হলো মনিবের হুকুম অনুযায়ী জীবন গঠন করা। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে ঘোষণা দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, তাম পৃথিবীর মানুষ, সমস্ত নরনারীরা শোনো, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করি নাই খেলার জন্য, করি নাই তোমাদের মারামারির জন্য, করি নাই সন্ত্রাস করবার জন্য, করি নাই জেনা করবার জন্য, করি নাই মদ খাবার জন্য, করি নাই। তাম পৃথিবীর সমস্ত জেনার ইনসান ভালো করে শুনে নাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই জন্যই শুধু সৃষ্টি করেছি, তোমরা গোলামি করবা, হুকুম মানবা, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। কথা শুনবো কার? আরো জোরে বলেন কার? হুকুম মানবো কার? আসলে কি জীবনের সব ক্ষেত্রে মানবে আর পারতেছি? বলেন পারতেছি না। গোলাম আল্লাহর কথা শুনি আরেকজনের,
হুকুম মানার কথা আল্লাহর, আর প্রত্যেকটি মানুষ যদি আল্লাহর হুকুম মেনে নেই, এই জমিনকে আল্লাহ এমন সুন্দর করে জমিন বানিয়ে দিবেন, এই জমিনে কোনো ধরনের অভাব অনটন থাকবে যে বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, লাউ আন্না আহলাল কুরআ, কোন দেশের মানুষ, কোন সমাজের মানুষ, কোন রাষ্ট্রের মানুষ, আমানু, যদি তারা ঈমান আনে, ওয়াত্তাকাও, আল্লাহর ভয় দিয়ে কলিজাকে ভরে ফেলে দেয়। কার ভয় দিয়া? র্যাবের ভয় থাকবে না, পুলিশের ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না, কোনো ভয় নয়, একটা ভয়, আল্লাহর ভয়। মানুষ ইমানদার আর আল্লাহর ভয়ে নিজেকে যদি রঙিন করে, আল্লাহ বলেন লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি রব্বুল আলামিন আকাশের রহমতের দরজা, জমিনের রহমত বরকতের দরজা, সব দরজা বান্দাদের জন্য খুলে দিব। সৌদি আরবে যারা হজ করেছেন, আল্লাহ মাক 13 সালে নিয়েছিল, ওদের তো আবাদ হয় না, গম হয় না, ধান হয় না, কিচ্ছু হয় না, ওরা না খায় মরে। ওগারে কি আছে বলেন? সোনার খনি, ওগারে আছে তেলের খনি, আর ওই শুষ্ক আবহাওয়ায় আছে হলো খেজুর। কথাটা বুঝেন? যেই রাস্তা দিয়ে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 40টি বছর পর্যন্ত আবু জেহেলের সাথে কোনো সংঘর্ষ হয় নাই, উতবার সাথে কোনো সংঘর্ষ হয় নাই, আবু সুফিয়ানের সাথে কোনো সংঘর্ষ হয় নাই। 40 বছর পর্যন্ত আরবের বুকে নবীজি ছিল আল-আমিন, নবীজি ছিল বিশ্বস্ত, নবীজি ছিল সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর সময়ের পরে এই কোরআনুল কারীম নবীর প্রতি যখন আল্লাহ নাজিল করলেন, এই কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, তখন আবু সুফিয়ান, উতবা সাহেব, আবু জেহেল আর নবীকে কি দেখবে পারে না, নবীর সাথে শত্রুতা শুরু হয়ে গেছে। মনে রাখবেন, এই কোরআন যেমন নামাজ ফরজ করেছে, এই কোরআন যেমন রোজা ফরজ করেছে, এই কোরআন আমাদের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত সমস্যা মানবতার আসবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো গাইড বুক। দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের মনিব, আল্লাহ আমাদের শাসনকর্তা, আল্লাহ আমাদের হুকুমদাতা, আল্লাহ আমাদের বিধানদাতা। ওই মনিব এই গ্রন্থ দিয়েছে। এই গ্রন্থ পড়তে হবে, এই গ্রন্থ বুঝতে হবে, এই গ্রন্থ আলোকে নিজের জীবন যেরকম করতে হবে। বোতলের ভিতর আছে মধু, আর আছে হলো ওই উপরকার, এটাকে কি কার্ক না কি বলেন, শিপি আটকানো আছে। এখন কেউ যদি ওই মধু ওই বোতলের উপর দিয়েই চাটা শুরু করে দেয়, বলেন পাবে কি? এই কোরআনের মধ্যে আছে মধু, এই কোরআনের মধ্যে আছে শান্তি, এই কোরআনের মধ্যে আছে বিশ্ব মানবতার মুক্তির কথা। কিন্তু এই কোরআন পড়বেন না, এই কোরআনের অর্থ জানবেন না, এই কোরআন মানবেন না, ওই মধু বোতলের ভিতর থুইয়া ওই বোতলের উপর চাটার যেমন স্বাদ, এই কোরআন যতবারই আপনারা বলুন আসমানি কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহর কসম, এই কোরআনের একটি সমস্যার সমাধানও এই জমিনে কায়েম। আমি কি বুঝাইতে পারছি? সেটা বলো, আমি কি বুঝাইতে পারছি? আপনি ইংরেজি পারেন, কোন যে কোরআন বিদেশি ভাষা, তাই আমি পারি না। অনেক আছে, হ্যাঁ বিদেশি ভাষা। আচ্ছা আপনি বলেন তো বাপ, ইংরেজি কি আমার দেশি ভাষা? ইংলিশ জানে না কয়জন আছে বলেন তো? সবগুলি ইংরেজি পড়ছে, ইংরেজি না পাস করলে তো পাসই না ফেল। মেম্বার ভাই, আপনি সব ভাষা পারলেন, ইংরেজি পারলেন না। ইংরেজিতে আমাদের সিলেবাস আছে 200 মার্ক, ফার্স্ট পেপার 100, সেকেন্ড পেপার। ওই ইংরেজি তুমি পারো, কারণ তুমি ওটা পাস করে তুমি প্রাইমারি শিক্ষক হবা, কলেজের লেকচারার হবা, তুমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবা, তুমি ওই ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হবা। এই জন্য ওটা তুমি ঠিকই শিখেছ। আর তোমার মনিব যে কোরআন দিয়েছে, ওই কোরআন তুমি আজও শেখো নাই। তুমি কি জানো তোমার সম্মান কোথায় গেছে? একটি উদাহরণ দিই, রাগ করবেন না, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা মাছ আছে, নদীর পাশ দিয়ে আসলাম তো, মাছের উদাহরণটাই দিই। যেই মাছ হাত পা গুটে খুব জোরে লাফ দেয়, খুব জোরে লাফ দেয়, কিন্তু সামনে না যায়, পিছনে যায়। বলেন তো ওই মাছের নাম কি? বোঝেন নাই? হাত পা গুটিয়া রীতে মতো লাভ দেয়, সামনে না যায়, পিছনে যায়। চিংড়ি মাছ, ইচিয়া মাছ। বলেন কি মাছ?
আরো জোরে। আর সমস্যা কোথায় সেটা বলেন। আবার কয় কি জানি সমস্যা কয় লাগবি, আর হেডকোয়ার্টারে সমস্যা, মাথায় হলো গু, ওর ইসা মাসের মাথায় গু, এই জন্য ও সামনে না যা কোনি যায়। আল্লাহর কোরআনের চেয়ে সেরা গ্রন্থ পৃথিবীতে আসবে, কিন্তু এই সেরা গ্রন্থ পড়ার জন্য, বোঝার জন্য যে মাথার দরকার, তার মাথা ভালো হওয়া। জোরে বলেন, জোরে বলেন। যেমন দেখেন ঘি, কি খাবারের নাম? ঘি, সেরা খাবার। এই খাবারটি যদি আমার পেটে হজম শক্তির একটু সমস্যা থাকে, আমি যদি খাই তাহলে কি হবে বলেন বলেন। পিছনের রাস্তা ডাইরেক্ট অ্যাকশন, 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 ডাইরেক্ট। আবার একটা প্রাণী আছে চার পায়া, ও যদি খায় ওর পশমই শেষ। কি? কুকুর, মিস্টার ডগ। ডগের পেটে নাকি ঘি সহ্য। তাহলে এই কোরআন বুঝতে হলে কুকুর মার্কা যদি পেট হয়, ঘি যেমন সহ্য হয় না, এই কোরআন বুঝতে হলে কোরআন বোঝার মতো পেট আর মাথাটা ভালো থাকা দরকার। তারাই কোরআনের বিরোধিতা করে, তারাই কোরআনের সবচেয়ে সমালোচনা করে, তারাই কোরআনপন্থীদের ঘৃণা করে, যাদের মাথায় ওই ঈসা মাসের মাথায় যা, ওদেরও। একজন মুমিন, একজন মুসলমান, একজন আল্লাহওয়ালা, আল্লাহর কসম, এই কোরআনের বিপক্ষে যেতে পারে? কষ্ট পাইলেন বাপ? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কোরআন ফাহুয়া কাল বাইতুল খারিব। যার দেহের ভিতরে, যেই মানুষটির মন মগজের ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান নাই, তার দেহটা হলো উজার ঘর। কি ঘর? যেরকম উজার ঘর। যেই ঘরের ভিতরে সাপ থাকে, চামচিকে থাকে, বাদুর থাকে, বেজি থাকে, মাকড়সা থাকে, মানুষ থাকে না, ওই ঘর বাড়িওয়ালার কাছে দাম আছে নাকি? নাই। ওই ঘর যেমন দাম নাই, তেমনি যে কোরআন জানে না, যে কোরআন পড়ে না, কোরআন বোঝে না, আর দেহখানা ওই রকম ধরনের উজার ঘর। ওই লোকটি আল্লাহর জাহান্নামে যাবে কোরআন না পড়ার কারণে। আমরা যদি বাঁচতে চাই, আমরা যদি শান্তি চাই, জান্নাত যদি আল্লাহর কাছে পেতে চাই, আল্লাহর কোরআনের কোনো বিকল্প নাই। আসুন, আমি এই সূরা ফিলটা আপনাদের সামনে জন্যই উপস্থাপন করলাম। সূরা ফিল, এই ফিলের ভিতরে তৎকালীন আব্রাহার প্রেসিডেন্টের নাম কি ছিল? সরি, ইয়ামেনের প্রেসিডেন্টের নাম ছিল কি? আব্রাহা। আল্লাহর কি নীলা খেলা! সেই 1500 বছর আগে, নবীর জন্মের আগে, ইয়ামেনের প্রেসিডেন্ট আসছিল কাবা ভাঙ্গার জন্যে। আর আজকে পৃথিবীর মরল, তাম পৃথিবীর নিজেকে যে হিরো দাবি করে মিস্টার জো বাইডেন, ও জো বাইডেনকে জম্মের মতো লোহিত সাগর, ভূমধ্য সাগরে ফাটাইতেছে ওই ইয়ামেনের পুস্কে একটা বাহিনী, যার নাম হলো আনসারুল্লাহ হুতি। চিৎকার দে বলুন সুবহানাল্লাহ। গোটা লোহিত সাগর, ভূমধ্য সাগরে হুত্তি বাহিনী বলেছে, ইসরায়েলের উপরে, ইসরায়েল যদি ফিলিস্তিনের বাবুনদের উপরে, গাজার অধিবাসীদের উপরে হামলা বন্ধ না করে, আমরা আনসারুল্লাহ হুতি গোটা এই সাগর মহাসাগরে যত জাহাজ আসবে জম্মের মতো ফাটায়া দেব। আল্লাহর বান্দারা শুনুন, পৃথিবীর মধ্যে, মুসলমান দেশগুলোর মধ্যে, রাষ্ট্রের মধ্যে সবচাইতে বেশি শয়তান যেই রাষ্ট্র, মনে কিছু নেবেন না, ওই রাষ্ট্রের নাম হলো সৌদি আরব। এই সৌদি আরব আজকে যদি ওই নেতানিয়াহু বলে, আমার সৌদি আরবের তেল তোমার দেশে যাবে না, আর যদি আমেরিকাকে বলে, দোস্ত আর তেল দেব না, এক মুহূর্তের ভিতরে ফিলিস্তিনে মা বোনদের উপরে বিমান হামলা বন্ধ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু এই শয়তান নিজের রাষ্ট্রকে টিকে রাখবার জন্যে, কারণ আপনারা জানেন আন্তর্জাতিক বিশ্বের সেরা একটা আলোড়ন সৃষ্টিকারী খবর ছিল খাশোগি হত্যা। কি হত্যা? খাশোগি একজন সাংবাদিক ছিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিল সৌদি আরবে। একে হত্যা করলো আপনার কনসালেন্ট বলা হয়, অর্থাৎ দূতাবাস। এই সৌদি আরবের একটি দূতাবাস আছে তুরস্ক।
তুরস্কের দূতাবাসে ও কাগজ নেওয়ার জন্য আসছিল। সৌদি সরকার কিলার বাহিনী 7 থেকে 15 জনের একটা বাহিনী দিয়া বিমান পাঠায় দিয়া ওই দূতাবাসের ভিতরে নির্মমভাবে খাসুকি করতে করছে। অথচ আপনারা শুনে আশ্চর্য হবেন, ওদের দেশের শাস্তি কিন্তু কেউ যদি কাউকে হত্যা করে সরাসরি মৃত্যুদণ্ড। কিন্তু আমেরিকা চাচামিয়াক মাল দিয়া পার্সু করে সব শেষ। আমেরিকা কইছে তুই আমারে ডলার দে নাই তেল দে, ব্যারেল ব্যারেল তেল পাঠায় দে, আর কি করছু না করছু ওটা আমি দেখতেছি। বুঝেন নাই? এখন যে ও আমেরিকার বিরুদ্ধে আমি আমেরিকা কবে আমি কইলো যে তখন কিছু কই নাই এখন। বুঝেন নাই? আমি ধর্ম, বুঝেন না? এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতার জন্যে আজকে নিরপরাধ ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট শিশু কোনো পাপ করে নাই, শুধু আক্রমণ করে মারছে না, না খেয়ে খেয়ে মরছে। পানি নাই, খাবার নাই, খাবারের জন্যে খাবার সংগ্রহের জন্য যখন খাবারের ট্রাকের দিকে এগিয়ে যায়, আপনারা যারা অনলাইন খবরগুলো দেখেন দেখবেন ওই যখন এগিয়ে যায় একসাথে ফিলিস্তিন গাজার অধিবাসীরা তখনই গুলি চালায়। কি নির্মমতা, নিষ্ঠুরতা! আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ ওই মুসলিমদের তুমি রক্ষা করো, জোরে বলুন আমিন। আল্লাহ ফিলিস্তিনদেরকে তুমি স্বাধীনতা দিয়ে দাও। নেতানিয়াহু জালেম এবং ওই জালেমকে শেল্টার যারা দিচ্ছে সমস্ত জালেমদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও, কারণ তুমি তো রব, তোমার পাওয়ারের কাছে পৃথিবীর কারো ক্ষমতা কিছুই নয়। তুমি নমরুদকে সাইজ করেছো, তুমি মিস্টার ফেরাউনকে মুসা আলাইহিস সালামের জামানায় মিস্টার ফেরাউনকে লোহিত সাগরে তুমি কি করছিলে? সুবয়া, বলেন বলেন, সুবয়া সুবয়া মরছি। আমার মা বোনেরা ভালো বোঝে সুবয়া কাক কয়। মুরগি যখন ডিমগুলো খেয়ে ফেলে দেয়, মুরগি তখন কিসে বসে? কিসে বসে না। তখন মা বোনেরা ওই মুরগি কি করে জানেন? হ্যাঁ, আগে নাকের মধ্যে তো কিছু দেয় না ভাই, নাকের মধ্যে ফরুয়া দেয়, ফরিয়া দেয়, দিয়া পুকুরের মধ্যে নিয়ে যায় সুবাই। আর ওইখানে একটা মন্ত্র আছে, কিন্তু ওটা জানেন কি? ওটা আমার টেনশন নেই। ওর মন্ত্র হলো, এই মুরগি হয় বাদ ছাড়বি, নইলে তো সুবয়া সুবয়াই মারবো। বোঝেন নাই? তুই হয় বাদ ছাড়বি, কুইজা ছাড়বি, নইলে তো সুবয়া সুবয়াই মারবো। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নিয়ে রওনা দিছে, তুর পর্বতে চলে যাবে। পিছনে ফেরাউন তার বাহিনী নিয়ে রওনা দিছে একদম লোহিত সাগরের নিকটে। ওই সময় আর লোহিত সাগর পার দিয়ে তুর পর্বতে যাওয়া লাগবে, আর ওই পাশে হলো সাগর, মহাসাগর, আর এই দিকে হলো ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন কি করব? বলে মুসা তোমার হাতে কি? বলে আমার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম দিছে লাঠি। হাতে কি? এ মুসা ওই লাঠি দিয়া ফাটা, সমুদ্রের ভিতরে আঘাত কর। লাঠি দিয়ে ফাটানোর পরে 12টি রাস্তা আল্লাহ বানায়া দেয়, জোরে বলুন মারহাবা। কয়টা রাস্তা? গোত্র 12টি রাস্তা। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নিয়ে তুর পর্বতে উঠে পড়েন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ফেরাউনের ঘোড়া হলো টাটু ঘোড়া। টাটু বুঝেন তো? মর্দা ঘোড়া। আপনারা শুনছেন কিনা? ঘোড়াকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে যদি বিপদ থাকে ওনাকে কিছু বুঝতে পারে, বুঝেন না? ও বুঝা একবার নামে আর একবার পিছনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, ফাইনাল সিদ্ধান্ত নিছি, এই ফেরাউন আমার নবী মুসারে কম কষ্ট দেয় নাই। বনি ইসরাইলদের 80,000 শিশুকে হত্যা করেছিল, যাতে করে মুসার জন্ম দুনিয়ায় না হয় আর ফেরাউনের স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন না হয়ে যাবে। এই জন্য মুসাক ঠেকানোর জন্য 80,000 বনি ইসরাইল শিশুদের মারছে। মনে রাখবেন, কোন রাষ্ট্রপক্ষ, কোন জালেম বাদশা যদি মনে করে অমুক দল আমাদের শত্রু, ওদেরকে মাইরা মাইরা শেষ করে দিব, আল্লাহর কোরআন ফতুয়া দিচ্ছে, এই পৃথিবীতে তুমি কয়দিনের স্বৈর শাসক হয়েছ? 450 বছরের শয়তান ছিল ফেরাউন। কত বছরের? 450 বছরের স্বৈর শাসক মিস্টার ফেরাউন মুসাকে ঠেকানোর জন্যে 80,000 শিশুরে মারার পরেও মুসা আলাইহিস সালামে ঠেকাবার
জোরে বলেন ঠেকেবাজ। তুমি যতই ভয় করবা ওর ভিতর থেকেই যে তোমাকে ফাটাবে আল্লাহ তারে নিরাপত্তা দিয়ে রাখবে। মানুষের জীবন মায়েরা কোনো দিন ক্ষমতা পাকাপোক্ত করা যায় না। যারা এই স্বপ্ন দেখে তাদের শিক্ষা নেওয়া দরকার অতীতের সমস্ত জালেমদের থেকে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কি হিকমত দেখেন। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। মুসা আলাইহিস সালামের মা গোপনে পলায় আজ পাহাড়ের ভিতরে যায় মুসাকে ভূমিষ্ঠ করেছে। 3 মাস রাখার পরে ফরিয়াদ করে, আল্লাহ ওই ফেরাউনের লোকজন সেনাবাহিনী যদি খোঁজ পায় আমার সামনে আমার ছেলেরে মেরে ফেলবে। ও মাহবুব তুমি নিরাপত্তা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসার মা দরজায় দেখ মিস্ত্রি পাঠায়া দিছি, নৌক একটা কি বানাবে, সিন্দুক বানাবে। ওই সিন্দুকের ভিতরে ভরে তোর ছেলেরে সাগরে কি ভাসায় দে। দরজায় যা দেখে ঠিকই মিস্ত্রি এসে হাজির, সিন্দুক বানানো হলো, দিল ওর ভিতরে তুলে। মায়ের আত্মা মানে কি ছেলেকে ভাসায় দিয়া। ওনার মেয়ের নাম আমিনা। বলল, মা রে দূর থেকে তুই ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে দেখবি আমার সন্তানকে আল্লাহ কেমনে হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার উপর ভরসা করছে মুসার মা? আল্লাহর উপরে। এই সন্তান কখনোই নষ্ট হবে না, এর নিরাপত্তা দিবে স্বয়ং। এই সিন্দুকটি ভাসতে ভাসতে যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। কি হয় না কি কন পোহায় না, পোহাইলে তো বেঁচে গেলেন। যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি পোহায়, তাহলে তো আপনার টেনশনই নাই। কিন্তু যেখানে বাঘের ভয় সেইখানে রাত হয়, কিছুক্ষণের মধ্যে আপনার খাবে। গতকাল এক জায়গায় মাহফিল করে আসতে রাত হয়ে গেছে, মনে হয় 1:30 বাজে, বুঝছেন। আমার পিছনে একজন আছে, হুন্ডা ড্রাইভ করতেছি, সামনে থেকে দেখতেছি 8টো ওই শিয়াল আমার দিকে আসতেছে। বলে আল্লাহ আজকে মারছি। এই 8 শিয়াল মিলে যদি আক্রমণ শুরু করে বাঁচার কোনো সুযোগ? আল্লাহর কি কাম, কিছু কইল না, বাসি টাসি দিলাম সাইড দিয়ে, ওরা অকারের মতো গেল, আমি চলে আসলাম। বুঝছেন, চরম কঠিন অবস্থা। কারণ শিয়াল কামড়াইলে জানেন শিয়ালের মুখে চরম বিষ, বিষাক্ত বিষ। ওটা ওই যে কুকুর কামড় দিলে যেমন আপনার ভ্যাকসিন নিতে হয়, শিয়াল কামড়াইলে। সম্মানিত ভাইরা আমার, এই মিস্টার ফেরাউন, এই শিশুটি ভাসতে ভাসতে ফেরাউনের বাড়িতে গিয়া ঠেকে গেছে। ফেরাউনের দাস দাসীরা নিয়ে রাজ দরবারে নিয়ে গেল। সকলেই বলে, আহারে কত সুন্দর শিশু। প্রতিমধ্যে এইবার সম্রাঙ্গী আসিয়া আলাইহিস সালাম আসলো। কি হয়েছে? সকলেই দাসীরা বলছে শিশু